আমি অটোনোমাস কালাম করে আমি এবার গলা দিয়ে তারপর মুখে তপ দিয়ে ভিতরে মারি ফেলে মারে আমার বই দিকে যাই দিয়ে দেখতে জান নেই গলাটা বলেন। চট্টগ্রামে চন্দনায় সে আপন খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যা করে খালা কালুকে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে নাজিম উদ্দিন নামের 28 বছরের এক যুবক। মঙ্গলবার 8 এপ্রিল দিবাগত রাত 2টার দিকে চন্দনেশ পৌরসভার 8 নং ওয়ার্ড দক্ষিণ গাছপাড়িয়া নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বন্ধুটি দিয়ে বাদ বন্ধুকে এবং মনে করে তাই মনে বিচার করে দিলে আমি এটা ফার্স্ট নজর করে তুমি আমি অটোনোমাস কালাম করে আমি এবার গলা দিয়ে তারপর মুখে তপ দিয়ে ভিতরে মারি ফেলে মারের মানুষ যাতে নাকি বাড়ি আর আমি যাতে নাকি বাইর তারপর লেফটেন্ট দিয়ে দেখা নানি উঠানো নানির মানিকে দাঁড়ি বল দিয়ে মারি লম্বা গুলো দিয়ে গলা বাড়ি নানিরে মারি দিই মারি দেওয়ানো তারা দাগি তারা গুণনন্দে বুড়ো বুড়ো আর লাইফ 2টা বাজে ফোন করে ওদের লেওয়াটা আরো হয় ওদের নানা নানিরে ওদের ওর বন্ধুতে বানিকে জব করে দিই শ্বশুর মারি দিই তারপর আর খবর যেন নাই গাড়ি একখান লই দিই আমার বই দিকে যাই দিয়ে দেখতে জান নেই গলাটা বলেন। সুস্থ বিচার চাই। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায় গত বৃহস্পতিবার নানার বাড়িতে আসে কলেজ শিক্ষার্থী আরজু আক্তার। ওই দিন সাতখানিয়া খাকরিয়া এলাকার নাজিমও খালার বাড়িতে বেড়াতে আসলে আরজুকে দেখে। আরজু নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার গভীর রাতে নাজিম তার খালার বাড়িতে আসে রাত 2টার দিকে। আরজু বাথরুমে গেলে সুযোগ বুঝে নাজিমও বাথরুমে ঢুকে প্রথমে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আরজুর মুখের ভিতর কাপড় ঢুকিয়ে উন্না দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। গতকালকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পেয়েছি যে 2জন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরার ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়াধীন। আসামি পলাতক আছে, তার গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। মেয়ের চিৎকার শুনে আরজু নানা নানির ঘুম ভেঙে গেলে বিষয়টি জানাজানি হলে নাজিম তাদেরকে জবাই করে হত্যা করার চেষ্টা করে। তাদের চিৎকার এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়। এ সময় স্থানীয় রক্তাক্ত অবস্থায় আব্দুল হাকিম ও ফরিদা বেগমকে উদ্ধার করে চন্দনাশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশে শুরুতে হয় প্রতিবেদন তৈরির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক সিটিজিটিভি 24 চট্টগ্রাম। CTG TV 24